নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি অতি সাধারণ একটি উপায়ে পনির টিক্কা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি এখানে 600 গ্রাম মতো পনিরকে এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি এখানে জল ঝরানো টক দই 4 চামচ মতো নিয়ে নিলাম। এরপর একে একে 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এই কাশ্মীরি মির্চটা ঝাল হয় না, শুধুমাত্র রঙের জন্য। এরপর 4 চামচ বেসন আর 2 চামচ কাসুরি মেথি আমি একটু শুকনো খোলায় নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। দু চামচ মতো সর্ষের তেল দিলাম আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিউব আকারে ক্যাপসিকাম ও পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে টমেটো দেয়, আপনারা যদি টমেটো খেতে ভালোবাসেন তাহলে এর মধ্যে দিতে পারেন। মিশ্রণটির মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়ার পরে খুব হালকা হাতে মেশাতে হবে, তা না হলে পনিরটা ভেঙে যাবে। এইভাবে মিশিয়ে আমি আধ ঘন্টা মতন ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে বাড়িতে যেরকম স্টিক থাকে, যদি স্টিলের থাকে স্টিলের, বা যদি কাঠের থাকে সেই স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নিতে হবে। একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা পনির, যেভাবে পারেন এইভাবে স্টিকটাকে রেডি করে নিতে হবে। আর সত্যি কথা বলতে কি, যদি কোনো স্টিকই না থাকে তাহলে তাওয়ার মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে দিলেও কিন্তু সেটা খেতে খারাপ হয় না। এইভাবে আমি সমস্ত স্টিকগুলোকে বানিয়ে ফেলবো। যদি বাড়িতে জোয়ান থাকে বা আজওয়ান থাকে সেটা আপনি এর মধ্যে দিতে পারেন। আমার সমস্ত স্টিকগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা তাওয়া নিয়েছি, যার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে এবারে আমি স্টিকগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেব। যেহেতু আমার তাওয়াটা একটু অন্যরকম, তেলগুলো সাইডে দেখুন চলে এসছে, তাই আমি একটু তেলটা এদিক ওদিক করে নেব। কিছুক্ষণ রাখার পর আমি এটা উল্টে দেব। এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে পনিরগুলো অনেক সময় খুলে যায়। কত সহজ পদ্ধতিতে দেখুন পনির টিক্কাটা তৈরি হয়ে গেল। এর ওপরে আমি এবার একটু বাটার দিয়ে দিলাম, দিলে স্বাদটা আরো সুন্দর হবে খেতে। ব্যাস, মোটামুটি রেডি হয়ে গেল পনির টিক্কা। এত সহজ একটা রেসিপি, যদি আপনাদের মনে হয় পারলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।